আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন বা আবেদন করবেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমরা ইম্পোর্টেন্ট ম্যাথগুলা ধারাবাহিকভাবে সলভ করে দিচ্ছি বিগত সালে আসা। তো আপনারা সকলেই জানেন যে আপনাদের ২ টি ম্যাথ আসে, একটি পাটিগণিত থেকে, একটি বীজগণিত থেকে। যাদের ২ টি ম্যাথ হয়ে যাবে তাদের টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো একটু ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ক্লাসটি দেখবেন। তো আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব, এই ম্যাথটি হচ্ছে আগস্ট মাসের ২৩ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালে, ওই পরীক্ষার আমরা একটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তো এই ম্যাথটি আমরা খুব সহজ নিয়মে সলভ করার চেষ্টা করব। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের এখানে কী দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 9 এবং ab ইকুয়াল 44 হলে a প্লাস b এর হোল স্কোয়ারের মান কত? তো ম্যাথটি কখন আসছিল? আগস্টের ২৩ তারিখে ২০২৫ সালে। তো দেখেন আমরা এখানে যা দেওয়া ছিল আমরা লিখে নিলাম। তো ম্যাথটি সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা এখন থেকে একটি স্মার্ট এবং গুছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য, তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আমাদের চূড়ান্ত সাজেশনে আপনারা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক প্রশ্ন, বিগত সালের প্রশ্নগুলো সহ এইখানে আপনারা ভাইবারও চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন। তো আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য এই নাম্বারে বিকাশে মাত্র ১০০ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো আমাদের চূড়ান্ত সাজেশন দেখে বিগত সালগুলোয় ৮০ থেকে ৯০% কমন ছিল এবং ১০০+ স্টুডেন্টের আমাদের চূড়ান্ত সাজেশন পড়ে জব হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা রাখি ইনশাল্লাহ এই বছরও আমাদের চূড়ান্ত সাজেশন থেকে অনেক স্টুডেন্টের জব হবে যারা ভালোভাবে প্রিপারেশন নেবে চূড়ান্ত সাজেশনটি নিয়ে। তো দেখেন আমরা আবারও বলি, যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন তারা এই নাম্বারে বিকাশে ১০০ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো লক্ষ্য করেন আমরা এখানে যে ম্যাথটি নিয়ে হাজির হয়েছি একটু যদি ভালোভাবে দেখি, এখানে আমাদের দেওয়া রয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 9 এবং ab ইকুয়াল 44। তো আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আপনাদের এইখানে শূন্যপদ কতগুলো এখনও কনফিউজ, কারণ হচ্ছে ফার্স্ট অফ অল বলা হয়েছিল যে ২৭০১টি শূন্যপদ, কিন্তু এখন আবার নিউজ হচ্ছে যে এই নিয়োগের মধ্যেই নাকি ১০,০০০ নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইটা এখনও কনফিউশনের মধ্যে রয়েছি আমরা। তো এটা হচ্ছে যখন অফিসিয়ালি জেলাভিত্তিক যে শূন্যপদগুলো রয়েছে এটা লিস্ট দিবে, তখন অথেন্টিক যে তথ্যটা ওইটা পাওয়া যাবে। তো এখনও অথেন্টিক তথ্যটা শিওরলি বলা যাচ্ছে না। আচ্ছা, এখানে আমাদের কী দেওয়া রয়েছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 9 এবং ab ইকুয়াল 44, এটা আমাদের দেওয়া রয়েছে। এখন আমাদের কার মান বাহির করতে হবে? a প্লাস b এর হোল স্কোয়ারের মান বাহির করতে হবে। তো এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে, আচ্ছা এটা এইখানে থাক, এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার, এটার আমাদের মান বাহির করতে হবে। তো a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র কি, এটা আমাদের অবশ্যই জানা থাকা লাগবে। তো আমি বলেছিলাম আপনাদেরকে সূত্রের একটি লিস্ট দিয়ে দিব, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনারা সূত্রের লিস্টটি পেয়ে যাবেন। তো দেখেন a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র কি? a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের আচ্ছা, a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে, আচ্ছা এটা ব্র্যাকেট হবে না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো দেখেন আমরা এখানে কি লিখলাম? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো দেখেন এটা হচ্ছে আমাদের কিসের সূত্র? a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র। এটা তো অবশ্যই আপনাকে জানা থাকা লাগবে। তারপর লক্ষ্য করেন আমরা এখানে এই যে আমাদের এখানে a স্কোয়ার রয়েছে আর এখানে b স্কোয়ার রয়েছে, ওইটা আমরা কি করব? একটু কাছাকাছি নিয়ে আসবো। তো তাতে তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না। দেখেন আমরা এখানে প্লাস ছিল, প্লাস বসিয়ে দিলাম, আর এখানে 2ab যেটা রয়েছে এটা আমরা কি করব? লাস্টে নিয়ে দিব, লাস্টে নিয়ে লিখবো। তো লাস্টে নেওয়ার কারণ হচ্ছে এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আমরা জানি যে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কিন্তু দেওয়া রয়েছে। সেই সুবাদে আমরা কি করলাম? এই যে এখানে b স্কোয়ারটা a স্কোয়ারের পাশে নিয়ে আসলাম। জাস্ট আমরা কোনো চিহ্নের পরিবর্তন করলাম না, জাস্ট আমরা এটা পাশে নিয়ে আসলাম। তো দেখেন আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত দেওয়া ছিল? 9 দেওয়া ছিল। তো আমরা এখানে যদি 9 বসাই, এটা কার পরিবর্তে বসালাম? এই যে এখানে আমাদের a স্কোয়ার b স্কোয়ার রয়েছে, এটার পরিবর্তে বসালাম। তারপর এখানে আমাদের প্লাস ছিল, প্লাস বসালাম, বসানোর পর 2 ছিল, 2 বসালাম। আমরা জানি 2 এর সাথে ab এর কী সম্পর্ক? গুণ সম্পর্ক। আমরা এখানে গুণ চিহ্ন বা ইনটু দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের ab এর মান কত ছিল? ab এর মান ছিল 44। তো আমরা এখানে কি করব? 44 বসিয়ে দেব। তো আমরা এখানে যদি 44 বসাই তাহলে
আমরা এখানে কি পাবো? আমরা ফার্স্টে গুণের কাজটা করে নেব। এখানে 9 প্লাস ছিল বসালাম। তারপর 44 এর সাথে আমরা 2 গুণ করলে কত পাবো? 88 পাবো। তো 88 আর 9 হচ্ছে যোগ সম্পর্ক। তো আমরা যদি 88 এর সাথে 9 যোগ করি তাহলে কত পাবো? 97 পাবো। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আশা করি আপনারা বিগত সালে আসা ম্যাথটি বুঝতে পেরেছেন। এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন তারা অবশ্যই এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।